সংবাদ শেষ করব সাকরাইন উৎসবের খবর দিয়ে। বাংলা পঞ্জিকা অনুসারে আজ পৌষ মাসের শেষ দিন বা পৌষ সংক্রান্তি। প্রতি বছরের মতো এবছরও পুরান ঢাকার মানুষ এদিনে সাকরাইন উৎসব পালন করছে। পুরান ঢাকার আকাশ জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল ঘুড়ির আনাগোনা। ঐতিহ্যবাহী এই উৎসবে পুরান ঢাকার শাঁখারী বাজার, নারিন্দা, ওয়ারি এলাকার প্রতিটি বাড়ির ছাদে সবাই মেতেছেন ঘুড়ি খেলায়, সঙ্গে ছিল গান বাজনা। সন্ধ্যার পর আলোকসজ্জা ও আতশবাজিতে ছেয়ে গেছে পুরান ঢাকার আকাশ। কিশোর কিশোরীদের হৈ হুল্লোড় চললেও বিগত বছরগুলোর তুলনায় এবারের চিত্র কিছুটা ভিন্ন। এবার উৎসবে উদ্দীপনা কিছুটা কম। সাকরাইন উৎসবের খবর জানাতে পুরান ঢাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, আমরা সংবাদে যেমনটি জানছিলাম যে এবার সাকরাইন উৎসবের চিত্র কিছুটা ভিন্ন, সেই ভিন্নতাটুকু কি একটু জানাবেন? আর সাকরাইন উৎসবকে ঘিরে যারা ওখানে পুরান ঢাকার বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? তানি, উৎসাহ উদ্দীপনা বেশ ভালোই রয়েছে, কিন্তু শুরুতেই বলে রাখি যে প্রতি বছর যেরকম ধুমধাম আয়োজনে ডিজে পার্টি বাজিয়ে এই পৌষ সংক্রান্তি আয়োজন করা হয় এবং পালিত হয়, এবার তার কিছুটা ভিন্নতা রয়েছে। আমরা শুনেছি যে মসজিদে খুতবায় বলে দেওয়া হয়েছে যে এবার সেটি করা যাবে না, ডিজে করা যাবে না, আতশবাজি করা যাবে না। সেই কারণে এবার বলা চলে যে 10% বাড়ির ছাদে এই আয়োজন হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে লাইটিং জ্বলছে। এই মুহূর্তে কিন্তু আজান হয়েছে এবং নামাজ হচ্ছে, যে কারণে কিছুটা শিথিল রয়েছে এখানকার আনুষ্ঠানিকতা। তবে নিষেধাজ্ঞা থাকলেও একেবারেই যে হচ্ছে না তা নয়। এই মুহূর্তে নামাজের কারণেই আসলে আতশবাজি বন্ধ রয়েছে এবং ডিজে পার্টির যে গান নাচ সেগুলো বন্ধ রয়েছে। আমরা দেখেছি হাতে গোনা অল্প কিছু বাড়ির ছাদে এটি হচ্ছে এবং ক্ষণে ক্ষণে সেগুলোর লাইট জ্বলে উঠছে, নাচ হচ্ছে, ডিজে পার্টিতে ড্যান্স হচ্ছে, সেই আওয়াজগুলোই ভেসে আসছিল, এটি আমরা দেখছি। কিন্তু এখনও আজানের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন এই এলাকায় আজান হচ্ছে। আমরা পুরান ঢাকার ডালপট্টি এলাকায় রয়েছি। এখান থেকে আমরা যে ভিউ দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়েই আসলে এই পুরো এলাকা জুড়েই এই আয়োজনের একটি আমেজ রয়েছে, কিন্তু নিষেধাজ্ঞা থাকার কারণে সেটি এবার সেইভাবে জাঁকজমকপূর্ণভাবে হয়নি। আমরা যারা এখানে প্রবীণ রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডিজে পার্টির যে বিষয়টি সেটি আসলে তাদের সময়ে ছিল না। এটি কালের পরিক্রমায় অল্প কিছুদিন, কয়েক বছর আগে থেকে এটি শুরু হয়েছে এবং এই পৌষ সংক্রান্তির যে সার্বজনীনতা রয়েছে সেই সার্বজনীনতাকে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে ওয়েস্টার্ন কালচারের কারণে। তারা চাচ্ছেন যে তারা পিঠা এবং ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে যে অনুষ্ঠান পালন করতেন সেটি আসলে যেন ফিরে আসে এই নতুন প্রজন্মের কাছে। এমন বাদল, পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সহ ধন্যবাদ আপনাকে।